হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের বিষাদযোগ শ্লোক নাম্বার 19-20 এবং সাথে রয়েছে কৃষ্ণ কৃপা না করলে কি করে কৃষ্ণ নাম করব। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। ভগবান চৈতন্য হলেন স্বয়ং ভগবান কৃষ্ণ, তার পরম করুণাময় রূপে, একজন ভক্তের রূপে। কেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ ভক্ত হয়ে আসবেন? এর একটি কারণ হলো তার ব্যক্তিগত উদাহরণ দিয়ে বিশ্বকে দেখানো যে কৃষ্ণের প্রতি ভক্তি কেমন। এবার আসা যাক শ্লোক নাম্বার 19। স্বঘোষ ধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি বদ্যারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলহ অভ্যনুনাদয়ন। বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি। সেই ধরনের ঘটনার উল্লেখ নেই, কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল। সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। এবার আসা যাক শ্লোক নাম্বার 20। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শাস্ত্র সম্পাতে দনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশম তদা বাক্য মিদমাহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে শর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিনস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। যুদ্ধ শুরু হওয়ায় মুহূর্তে উপরোক্ত বাক্যালাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত, কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানেই ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্যলক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হবার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করেছিল। এবার জেনে নেওয়া যাক কৃষ্ণ কৃপা না করলে কি করে কৃষ্ণ নাম করা যায়। যুক্তিটি বেশ পাণ্ডিত্যপূর্ণ হলেও অনেকটা এইরকম যে আমি বিছানায় রোগাক্রান্ত হয়ে পড়ে থাকব, কৃষ্ণ যদি কৃপা করে ওষুধপত্রাদি না খাইয়ে দিয়ে যান তবে আমি কিছুই খাবো না, পড়ে থাকবো আর ছটফট করতে থাকবো, ওষুধপাতি ছোব না। এইভাবে সব দোষ সব দায়িত্ব কৃষ্ণের উপর দিয়ে দেওয়ার অর্থই হচ্ছে নিজেকে ফাঁকি দেওয়া।
কথায় বলে অতি পণ্ডিতের গলায় দড়ি, অর্থাৎ গলায় আমি নিজের গিয়ে দড়ি দিয়ে ঝুলব, আর কৃষ্ণ যদি রক্ষা করেন তবে আমি বাঁচতে পারব, অন্যথায় আমার বাঁচার দরকার নাই। এই সব যুক্তির জাল যারা বিস্তার করছেন তারা নিদারুণভাবে মূর্খামি করছেনই। আরও অনেকে যুক্তি দিচ্ছেন যে সারা জীবন আমি কত কষ্ট পাচ্ছি, আমাকে কতই না কর্ম করতে হয়, অতএব আমি হরিনাম করতে সময় পাব কোথায়। একসময় বিদেশে একজন ভদ্রমহিলা তার পতিকে বলছেন, তুমি দয়া করে হরিনাম জপ করো, প্লিজ ইউ চ্যান্ট। পতি বলছেন, আমি পারি না, আই ক্যান নট। পত্নী বলছেন, জপ করো জপ করো। পতি বলছেন, পারি না। অথচ যতক্ষণ তিনি পারি না বা ক্যান নট করছেন ততক্ষণই কৃষ্ণ কৃষ্ণ বললেই কৃষ্ণ নাম জপ বা চ্যান্ট করা হয়েই যায়। আমি যদি সারাদিন কত কথা বলছি, কত সময় চলে যাচ্ছে, কেবলমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলে জীবনের কোনো প্রকার ক্ষতি হয় না, বরং লাভই হয়। শাস্ত্রের নির্দেশ হলো এই হরিনাম জপ কীর্তন একান্তভাবে করলে জীব জন্ম মৃত্যু জরাব্যাধির ভবচক্র অতিক্রম করে আনন্দময় জগতে উন্নীত হতে পারবে। কৃষ্ণ কৃপা করলে নাম করব, এই রকম বুদ্ধি ছেড়ে কৃষ্ণ নাম করে কৃষ্ণ কৃপা পেতে পারব, এই রকম ভাবনা থাকা উচিত। মহামন্ত্রটি একটি প্রার্থনা, আগে প্রার্থনা করে তবে কৃপা পাওয়া যায়। কারও কৃপা লাভ করতে হলে তার কাছে আগে প্রার্থনা করতে হয়। আগে কেউ কৃপা করলে তারপরে প্রার্থনা করব, এমনটি তো পাগলের মতো কথা। রাধাকৃষ্ণ সেবা, একাদশী ব্রত, হরিনাম কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, নিরামিষ আহার, পারমার্থিক গুরুর কাছে দীক্ষা গ্রহণ, কণ্ঠে তুলসী কাঠের মালা ধারণ করতে আমাদের বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে। সকলের সহযোগিতাও পাচ্ছি না, ভক্ত সঙ্গেরও যথেষ্ট অভাব। এমন পরিস্থিতিতে কিভাবে আমরা ভগবৎ সেবায় আত্মনিয়োগ করব, কিভাবে প্রেরণা পাব? ইচ্ছা থাকলে উপায় হয়ে থাকে। রাধা কৃষ্ণ সেবায় আত্মনিয়োগ করবার মন থাকলে রাধা কৃষ্ণও সুবুদ্ধি যোগান দিয়ে থাকেন। দদামি বুদ্ধি যোগম তম। যে কেউই অতি সহজে ভোরে উঠে স্নানসুচি হয়ে রাধা কৃষ্ণের চিত্রপটের প্রতি ফুল ও ধূপ নিবেদন করতেই পারে। অতি ভোরে বাধা দেওয়ার মতো কে আর থাকবে? কত মেয়েই গুনগুন করে গান করে থাকে, হরিনাম গান করলেই হয়ে গেল। 16 মালা জপ করতে 2 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টার মধ্যে বাধাহীন সময় 2 ঘন্টা নিজের মতো করে বেছে নেওয়াই যায়। আমাদের অভিজ্ঞতায় দেখেছি, ক্যান্সার রোগযুক্ত জ্যান্ত মাছ দেখে থুতু ফেলতাম, আর আমিষ খাওয়া তো দূরের কথা, কেউ খেতে বসলেই বমি হয়ে যেত। তাই কেউ যদি অরুচিবশত খেতে না চায় তবে অন্য কারো জোর করার কোনো প্রশ্নই নেই। পারমার্থিক গুরুদেবের শরণাগত হলেই দীক্ষা গ্রহণের সুযোগ আসে। লোক লজ্জাবশত কণ্ঠে তুলসী কাঠের মালা পরতে অসুবিধা বোধ হলে তামা রূপার চেনযুক্ত তুলসী হার পরা যায়, নতুবা এমনভাবে গলায় তুলসী মালা ঝোলানো থাকবে যা পরিহিত কাপড়েই আবৃত থাকবে, লোকে দেখতে পাবে না, সুতরাং বাধা দেওয়ার লোকই পাবে না। হয়তোবা ক্ষেত্র বিশেষে বিচিত্র মনোভাবের অবোধ লোক উপহাস করতে পারে, কিন্তু জানবেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন শুরু করে বহু বাধার সম্মুখীন হয়েছিলেন ও বহু উপহাস হয়েছিলেন। অবোধ লোকের কথার কি মূল্য আছে? শাস্ত্র পড়ে জানতে হবে এই মনুষ্য জীবন একটি দুর্লভ জীবন। এই জীবনে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে জীবনের অন্তিমে ভগবানের আনন্দময় নিত্যধামে উপনীত হওয়া যায়। যারা বাধা দেবে তারা নরকগ্রহে যাবার রাস্তা সুগম করবে, কিন্তু বুদ্ধিমান জন ভক্তিপথ যাত্রায় সেই বাধাকে সমর্থন করবে কেন? আমি ভালো হব তা আন্তরিকভাবে সমাজ কখনো চায় না, কিন্তু আমি বদমাশ হলে নিন্দা কুৎসা ছড়াতে কিংবা আমাকে প্রহার করতে কত লোক দৌড়ে আসবে। অতএব পারমার্থিক পন্থায় সহযোগী বেশি পাওয়া যায় না,
তাই ঘরে থেকে গীতা, ভাগবত ইত্যাদি গ্রন্থ পাঠ করতে হয়। সুযোগ বুঝে মন্দিরে তীর্থে এসে কৃষ্ণ ভক্তদের সহযোগিতা প্রার্থনা করতে হয়। এই ভক্তি কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।